ইসলামের ইতিহাসে তিনটা শিশু মায়ের কোলে কথা কইছে। কার কোলে? সবাই বলেন কার কোলে? আরো জোরে বলেন কার কোলে? যেই আল্লাহ তাআলা বড় মানুষকে কথা কয়, 2 বছর 3 বছরে কথা কয়, সেই আল্লাহ বুঝি মাসুম সন্তানের জবান দিয়া কথা বাহির করতে পারে না? এটা আল্লাহর জন্য সম্ভব না? অসম্ভব? আরো জোরে করে বলেন সম্ভব না অসম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের কিতাবে লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস আও আরবা শিরোনামে ইসলামের ইতিহাসে 3 জন শিশু মায়ের কোলে কথা বলছে। এর ভিতরে একজন হলো ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার যে শিশুটা বর্ণনা করছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার মরিয়ম আলাইহিস সালামের ঘরে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আল্লাহ পাক কথা বলাইছে। কয়জন হইল? একজন হইল ইউসুফ নবীর পবিত্রতা বর্ণনা করছে। দ্বিতীয় হলো ওই যে হযরত মরিয়ম আলাইহিস সালামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম। তৃতীয় নাম্বার হলো ওই যে মার বদদুয়া হযরত জার্জিস আলাইহিস সালামের যে মায়ের বদদুয়া লাগছিল তার পবিত্রতা এক শিশু বর্ণনা করছে। এই 3 জন শিশু জুরাইজের পবিত্রতা বর্ণনা করার জন্য শিশু কথা কইছে। ইসলামের ইতিহাসে এই 3 জন শিশু মায়ের কোলে কথা বলছে। আল্লাহু আকবার। যেমন ঈসা আলাইহিস সালাম, এই বাবা বাপ সারা নাকি? মায়ের গর্ভে বাপ সারা, ঠিক না বেটি? যে আল্লাহ বাপ মা সারা আদম নবীকে বানাইতে পারে, সে আল্লাহ বুঝি বাপ সারা মরিয়মের ঘরে ঈসা নবী দিতে পারে না? সবাই বলেন এটা কিন্তু আকীদা, বিশ্বাস, এটা আমাদের ঈমান। আল্লাহ নবী ঈসা বাপ সারা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক পাঠাইছেন। এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? সবাই কোন সম্ভব না অসম্ভব? যখন মরিয়মকে বলতেছে এই বাবা, কুরআনে কারীমের ভিতরে ঘটনা আছে, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যখন তার ওই দেশের মানুষ যখন বলতেছে হে মরিয়ম তুমি কামড়া করলা কি? এই মরিয়ম তোমার মা এমন ছিল না, তোমার বাবা এমন ছিল না, দুশ্চরিত্রা ছিল না। মরিয়ম বলে আমার কোনো কথা নাই, আমি রোজা, আমার কোনো কথা নাই, কথা বলবে আমার কোলের শিশু। তখন তার কওম বলতেছে এই লাম ইয়াতাকাল্লাম, এই কোলের শিশু কিভাবে আমাদের সাথে কথা বলবে? হযরত মরিয়ম বলে বলবে, কুলের শিশু বলবে। এই কথা বলতে দেরি, ইয়া মারিয়াম এই তুমি করলা কি? বলতে দেরি হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে দুধ খাইতেছিল,
দুধ খাওয়া বাদ দিয়া শাহাদাত আঙ্গুলিটা ওই কওমের দিকে দিয়া কয় ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। এই আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনুল্লাহ নয়। ওই যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ কয়, আল্লাহর বেটা কয়। নাউজুবিল্লাহ। এই বাবা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা নয়। ঈসা আলাইহিস সালাম হলো ঈসা নবী বলে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে কিতাব দিবেন। আল্লাহু আকবার বলে কিতাব দিবেন। কিতাব আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা। এই তোমাদের জন্য আমাকে নবী বানায়া পাঠাইছেন। সাবধান সাবধান, আমার মাকে তোমরা এমন দুশ্চরিত্রা নারী বলবা না। আল্লাহ তাআলা আমাকে বাপ ছাড়া মায়ের গর্ভে দিছেন। এই বাবা, আল্লাহর পক্ষে বাপ ছাড়া মায়ের গর্ভে সন্তান দেওয়া সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম জুলাইখা এখন পিছে পিছে ধরতে চাইছে, ইউসুফ ভাগছে। ভাইগা গিয়া কই দাঁড়াইছে বুঝা গেছেন? আজিজি মিসরের সামনে। কোথায় এখন আজিজি মিসর বলে কি করলা কি করলা? টাকা দিয়া কিনে আনলাম মিশরের বাজার থেকে, ছেলের যত্ন কইরা পারলাম, আজকে তুমি আমার বউর দিকে হাত দিলা। ইউসুফ নবী বলে এই আজিজি মিসর, আমি এমন কাজ করি নাই, তাইলে তুমি দলিল পেশ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে আমার দলিল হলো জুলাইখার ঘরে শুয়ে আছে একটা বাচ্চা শিশু। ওই রুমের ভিতরে একটা বাচ্চা শিশু আছে। কি আছে? শিশু। শিশু বাচ্চা বোঝেন না? গেদা গেদা বাচ্চা আর কি, শিশু বাচ্চা। কথা বলতে পারে না, একবারে নিষ্পাপ। ওই আপনার সামনে সাক্ষী দিবে আসলে কি আমি ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী। সুবহানাল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, যারা মুমিন, হাকিকি মুমিন, অরিজিনাল যারা মুমিন, তাদের পক্ষে কিয়ামত পর্যন্ত আছে কে? আরো আসতে বলেন কে? আরো জোরে করে বলেন কে? আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই বান্দা, যারা ঈমানওয়ালা হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদেরকে সাহায্য করবে কে? আরো আসতে বলেন কে? আমরাও যদি মুমিন হইতে পারি, आज भी हो जो इब्राहिम का ईमा पैदा, आग कर हो सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। ইব্রাহিম নবীর জন্যে যে আল্লাহ আগুনকে ফুল বাগান করেছেন, আজ পর্যন্ত কি সে আল্লাহ আছে না নাই? আরো জোরে করে বলেন আছে না নাই? আজকেও যদি ইব্রাহিমী ঈমান, ইউসুফ নবীর ঈমান যদি আমরা নিতে পারি, সাহায্য করবে কে? আল্লাহ। অর্থাৎ ঈমানদারকে সাহায্য করবে কে? বদরের ময়দানের কথা শুনেন, বদর যুদ্ধ আপনারা শুনেন না? আচ্ছা, বদর যুদ্ধের ভিতরে সাহাবী ছিল 300, সবাই কয় না? আর সৈন্য সামন্ত ছিল কত? 1000-এরও বেশি। অথচ সাহাবায়ে কেরামের হাতে কোনো নাই তরবারি, ভালো কোনো অস্ত্র, কিন্তু তাদের ভিতরে কি আছে? ঈমান আছে। কি আছে? আরো জোরে করে বলেন কি আছে? এই বাবা, বদরের যুদ্ধের ভিতরে তারা যে বিজয় অর্জন করেছে অস্ত্রের শক্তিতে নয়, সাহাবায়ে কেরামের ঈমানের শক্তিতে। এ কারণেই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু, এই ঈমানওয়ালারা তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কার মতো ঈমান? সবাই কয় না কার মতো ঈমান? সাহাবায়ে কেরামের মতো ঈমান। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালাম এবার আজিজি মিসরকে বলে, আজিজি মিসর, জুলাইখার ঘরের ভিতরে একটা বাচ্চা সন্তান আছে,
তাকে ডাক দেন, তাকে ডাক দিয়া সাক্ষী নেন। ওই বাচ্চাটাকে আনলো, বাচ্চাটা আইসা ওই ইউসুফ যখন বলল, এই শিশু বাচ্চা তুমি সাক্ষী দাও, আল্লাহর হুকুমে তুমি সাক্ষী দাও, আসলে কি জুলাইখা দোষী নাকি আমি দোষী? বাচ্চা ছেলেটা একটা কানুন বর্ণনা করেছে, কানুন নিয়ম কি বর্ণনা করেছে? বাচ্চা ছেলের জবান দিয়ে আসতেছে, বাচ্চা ছেলে ওই আজিজি মিসিরকে ডাক দেয়া কয়, এ আজিজি মিসির, ইউসুফের জামা চেক করেন। কি চেক করেন? আরো জুড়ে বলেন, কাপড় কাপড় জামা চেক করেন। ইউসুফের জামা যদি সামনের দিকে ছিঁড়া থাকে তাইলে ইউসুফ দোষী, আর ইউসুফের জামা যদি পেছন দিক দিয়ে ছিঁড়া থাকে তাইলে জুলাইখা দোষী। এই একটা কানুন বাচ্চাটা আজিজি মিসিরকে শোনায়া দিলেন। আজিজি মিসির চেক কইরা দেখলেন ইউসুফের পেছনের জামা ছিঁড়া। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম ভাগতে চাইছে, জুলাইখা কথা কন। আপনি যদি কাউকে ধরতে যান, আপনি বুঝি হে ধরবো হেদিকে, আপনি ধরবেন হেদিকে, কথা বুঝেন নাই? আপনি যদি কাউকে ধরতে যান তাইলে আপনি কি যেই ব্যক্তি যেদিকে দৌড়তেছে তারে ধরার ইচ্ছা থাকলে তার পিছে পিছে দৌড়তেন না? কথা বললেন, কথা বললেন নাকি? হে ধরবো উত্তর বুঝে আপনি ধরবেন দুই নজি, কথা কন। অর্থাৎ সে যেদিকে, আমি পুলিশ 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 যে মনে করে আসামি ধরে, দেখছেন নি কোন দিকে যায়? আসামির পিছে পিছে যায় না, আসামির দিকে যায়। ঠিক তেমন ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখার ওই অপকর্ম থেকে বাঁচার জন্য দূর দিছে। আর জুলাইখা আজিজি মিসির, ওই আজিজি মিসিরের বিবি জুলাইখা ইউসুফ নবীকে ধরতে চাইছে, পেছন দিয়ে ধরতে যায়। এই বাবা, পেছন দিক দিয়ে আজিজি মিসির দেখতে পায় ইউসুফের পেছনের জামা ছিঁড়া। এখন দোষী কেডা? কথা বললেন, দোষীকে? বাচ্চার সাক্ষ্য অনুযায়ী দোষীকে? জুলাইখা দোষী। তারপরেও জোর যার মূল্য তার। আরো আসতে দেখছেন না, দেখছেন না 17 বছর? আরে 17 বছর ইতিহাস দেখছেন? জোর যার মূল্য তার। এই বাবা, 17 বছরের ইতিহাসের ভিতরে নরম নরম উলামায়ে কেরাম যারা নাকি হাদিস পড়ায়, যারা নাকি সুন্নতি লেবাসে চলে, যারা নাকি আপনাদের কাছে আইসা কোরআনের কথা কয়, হাদিসের কথা কয়, তা করে জেলের ভিতরে বসছে। আল্লাহ পাক দেখায় দিছে। আল্লাহ পাক কয়, তোরা জাগরে জেলের ভিতরে ঢুকাইছিলি, আজকে তারা দেশে ঘুরবে, আর তোরা দাগি আসামি আর টাকা পাচারকারী হয়ে তোরা জেলের ভিতরে থাকবি। অথচ আলেম উলামা যারা জেল খাটছে, আপনারা লক্ষ্য করে দেখবেন তাদের কাছে গিয়া একটা আকিস বিড়ির ফুটকিও বিচারে পাইছে। কথা কন, কথা কন, কথা জবান বন্ধ রেখেন না, কথা জুড়ে কন। একটা আকিস বিড়ির ফুটকি বিচারে, কারণ আলেম উলামার কাছে আছে টুপি, আলেম উলামার কাছে আছে তসবিহ, আলেম উলামার কাছে আছে নবীর সুন্নাত। আলেমের কাছে যদি বসো, আতরের গ্রান পাইবা, গাঞ্জার গ্রান পাইতা না, সিগারেটের গ্রান পাইতা না। এই নিরীহ আলেম উলামাকে জেলের ভিতরে বসছে 17টা বছর। গরিব দুঃখী মানুষের টাকা পয়সা, মেহনতের টাকা পয়সা বাংলাদেশ থেকে বিদেশ পাচার করছে। এই যে জুলুম, এটা হলো জোর যার মূল্য তার। জোরে করছো আর টিকতে পারো নাই, তুমি ইন্ডিয়া গেছো, ভাইগা গেছো। এ কারণে মানুষের উপরে জুলুম করতে নাই, কারণ ময়দানে মাহশরে জুলুম অন্ধকার হয়ে তোমার সামনে আসবে। আর জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওই যে আজিজি মিসিরের সামনে শিশু বাচ্চা এখন আজিজি মিসিরকে কয়, এই আজিজি মিসির তুমি দেখো জামা কার কোন দিকে ছেঁড়া। ইউসুফের জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাইলে ইউসুফ দোষী। ইউসুফ, জুলাইখা বাঁচতে চাইছে আর ইউসুফ ধরতে চাইছে। আর যদি ইউসুফের জামা যদি পেছনের দিক দিয়ে ছেঁড়া হয় তাইলে বুঝতে হবে ইউসুফ বাঁচতে চাইছে আর জুলাইখা পেছন থেকে ধরতে চাইছে। ঠিক না বেটি? এখন খোঁজ খবর কইরা গিয়া দেখে ইউসুফের জামা কোন দিক দিয়ে ছিঁড়া।
আরো আসতে বলেন, কোন দিক দিয়ে ছিরা? পেছনের দিক দিয়ে ছিরা। তারপরেও তাকে কোথায় যাইতে হইছে? কথা বলেন। ওই যে জোর যার, আরে আসতে বলেন। একদিনের মাহফিলে এত মেহনত করলইব, এত কষ্ট পাইতেছেন, হ্যাঁ? জোরে জোরে বলবেন, কারণ মুমিনের বলা হবে মরতে মুজাহিদ, ঠিক না বেটি? কারণ মুমিন হলো শাহজালালের সন্তান। এই আমাদের সাথে মিশে আছে ওই বদরের সাহাবীদের রক্ত, আমাদের সাথে মিশে আছে বাংলার মুফতি আমিনীর রক্ত, আমাদের সাথে মিশে আছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের রক্ত, ঠিক না বেটি? মুমিন কখনো ভয় পায় না, ঠিক না বেটি? এখন ওই আজিজ মিসের জুলাইখা তারপরেও বলতেছে, এই বাদশাহ জেলখানায় পাঠান। কে কয়? বউ কয়। বয় আজিজ মিসের বউ জুলাইখা কয়। যত যা কিছুই হোক, বউর কথা কিন্তু জামাই কথা বললেন, শুনে না? এখন জুলাইখা কইছে জেলে ফাড়াইতো না, ফাড়াই পারবো, যা। ইউসুফ নির্দোষ, তারপরে কোথায় যাও? জেলের ভিতরে যখন গেছে, পরবর্তীতে এই বাবা আল্লাহর কুদরত বোঝা যায় না। জেলের ভিতরে যাওয়ার পরে হঠাৎ করে এই ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রের গভর্নর হইছে, খাদ্যমন্ত্রী। কি মন্ত্রী? এই বাবা জেল তার মর্যাদা বাড়াইছে। আজকে আমিও বলতে চাই, বাংলার জমিনে দীর্ঘ 3 বছর যারা আমাদের আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে যারা জেলের ভিতরে বসছো, আজকে তোমাদেরকে আমি খুশখবরি দিতে চাই, আমাদের মামুনুল হক আমাদের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই একটা চিত্র, এই ইসলামের বিজয় আমাদের চোখের সামনে এখন আসতেছে, ঠিক না বেটি? মামুনুল হককে জেলের ভিতরে বসছেনি, পুরা ইউসুফ নবীর জীবনের সাথে মিল, কথা ঠিক না বেটি? ইউসুফ নবীকে আল্লাহ যেমন অত্যাচারিত কইরা আল্লাহ পাক তার মকাম বাড়াইছে, আল্লামা মামুনুল হককেও এমন মকাম জেলে যাওয়ার পর আরো বাড়াই দিছে, কথা ঠিক না বেটি? আগে যদি মাহফিলে হইতো 1000 লক্ষ মানুষ, এখন হয় 5 লক্ষ মানুষ, ঠিক না বেটি? এই বাবা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আমাদের বাংলাদেশের ভিতরে সুর বাট্টার্ত বহুত দিন পর্যন্ত রাষ্ট্র চালাইছে। এবার আমরা উলামায়ে কেরামকে দিয়া দেখি রাষ্ট্র কিভাবে পরিচালনা হয়, কারণ তাদের ভিতরে আছে ইলমে দ্বীন থাকার কারণে তাদের ভিতরে আছে আল্লাহ পাক বয়, আল্লাহ তাআলা কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যাদের ভিতরে ইলমে দ্বীন আছে, উলামায়ে কেরামের ভিতরে ইলমে দ্বীন আছে, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে সবচাইতে বেশি, ঠিক না বেটি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওই যে জুলাইখা বলতেছে আজিজ মিসর অপকর্ম করছে, জেলে পাঠান। ইউসুফ নবীকে জেলে পাঠাইছে। আবার পরবর্তীতে আবার কি হয়েছে? খাদ্যমন্ত্রী হয়েছে। কি মন্ত্রী? বুঝছেন কথা মনে আসেনি? আগের কথা, বান্দার জবানের মূল্য যে আল্লাহর কাছে কত। এই বাবা আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানওয়ালারা, কথা বলার সময় আল্লাহকে ভয় কইরা কথা কইও, যা মুখ দিয়ে আসে তা বলবা না, কারণ মুখের জবানেরও আল্লাহর কাছে একটা দাম আছে। বান্দার জবানের সুবহানাল্লাহ মনে আসেনি? সুবহানাল্লাহ মনে রাখেন, বান্দার জীবনের সুবহানাল্লাহরও মূল্য আল্লাহর কাছে কত। এই বাবা ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী হয়েছে। খাদ্যমন্ত্রী হওয়ার পরে মিশরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে। সকল জনগণের নামে একটা একটা করে কার্ড দিছে। কি দিছে? আমাদের বাংলাদেশের ভিতরে ইউনিয়ন অফিসে কার্ড দেয়, বুঝে গেছেন? বুঝেন না? কিছু বুঝেন না? ইউনিয়ন অফিসে কি দেয়? কার্ড দেয়। অমুকের একটা কার্ড, অমুকের একটা কার্ড। প্রতি কার্ডে মাসে একবার চাউল তেল নিতে পারবে। কথা ঠিক না বেঠিক? একটা কার্ড দেয় না? কার্ড, অমুকের নামে কার্ড, অমুকের নামে কার্ড। কার্ডের জন্য গিয়া সিরিয়াল। আমার বড় ভাই চেয়ারম্যান আমাদের ব্রাহ্মণবাড়িয়া, তো বাড়িতে পর্যন্ত গিয়া ভাই একটা কার্ড করে দেন না, আছে না? গরিব মানুষ আছে না, কার্ডের জন্য পাগল। কারণ কার্ডটা দেখাইলে কি পাওয়া যায়? চাউল পাওয়া যায়, তেল পাওয়া যায়, খাবার কিছু পাওয়া যায়। কথা ঠিক না বেটি? তো মিশরের ভিতরে এখন দুর্ভিক্ষ দেখা দিছে।
এই বাবা, মিশরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে, সকলের নামে নামে কাট করছে। সবাই আইসে আইসে এখন কার্ডের মাধ্যমে খাবার নেয়, খাদ্য নেয়, কিনে খাদ্য নেয়। কিন্তু একজন লোক এমন পাওয়া গেছে, সবাই এক কার্ডে খাবার নেয় মাসে একবার, কয়বার? কিন্তু এমন একজন ব্যক্তি, তার কার্ড আছে একটা, একবার খাবার নিয়ে আবার আসে। একবার খাবার নিয়ে কি করে? আবার খাবার নেওয়ার জন্য আসে। যারা কর্মকর্তা, খাদ্যর ওই খাদ্য গুদামের যারা কর্মকর্তা, তারা তাকে ধরছে। আপনি ধরবেন না? আপনি তো এরকম 2 নম্বরই করে কেউ ধরেন না? এই বাবা, ধরেন কিনা? তখন খাদ্য গুদামের যারা দায়িত্বে ছিল, তারা তাকে ধইরা ইউসুফ নবীর কাছে লইয়া গেছে। আমরা যেমন চোর বাটপারকে ধইরা পুলিশের ভিতরে দিয়ে দিই, কথা কোন? এই বাবা, সন্ত্রাসকে ধইরা কোথায় দেই? পুলিশের কাছে দেই, সরকারি দলের কাছে দিয়া দেই। তেমন ভাবে ওই যে খাদ্য গুদামের যারা দায়িত্বে আছে, তারা ওই ব্যক্তিকে ধইরা ইউসুফের কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ইউসুফের কাছে নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম এবার ডাক দিয়া কয়, এই ভাই, তোমার কাঠ হলো একটা, তুমি খাবার নিবা মাসে একবার, তুমি কেন 2 বার তুমি খাবারের দাবি করো? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, একবার নেই আমি আপনার দেশের নাগরিক হিসাবে। সুবহানাল্লাহ। একবার নেই আমি আপনার দেশের, সবাই বলেন কি হিসাবে? নাগরিক হিসাবে। আর দ্বিতীয়বার নেই আমি আপনার পবিত্রতার সাক্ষ্যদাতা হিসাবে। আল্লাহু আকবার বলেন। চিনেন, আমাকে চিনেন? এখন তো দিন পার হয়ে গেছে, আমি শিশু বড় হয়ে গেছি। আমার মা বলেছে, আমার আব্বা বলেছে, আপনি যখন ওই জুলাইখার অপবাদে যখন আজিজে মিসরের সামনে গিয়ে দাঁড়াইছিলেন, তখন আপনার অপবাদের পবিত্রতার সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা আমি শিশুর জবান দিয়ে আপনার পবিত্রতা বর্ণনা করাইছি। একবার খানা নেই আমি আপনার দেশ যাবে নাগরিক, দ্বিতীয়বার খাবার নেই আমি আপনার পবিত্রতার সাক্ষ্যদাতা হিসাবে। আল্লাহু আকবার বলে। আরে ভাই, জোরে চিল্লায় বলে আল্লাহু আকবার। দ্বিতীয়বার খাবার নেই আমি আপনার এই ইউসুফ আলাইহিস সালাম পবিত্রতার সাক্ষ্যদাতা হিসাবে। ইউসুফ আলাইহিস সালাম এই কথা শোনার পরে দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যারা খাদ্য গুদামের মন্ত্রী আছে, তাদেরকে বলতেছে, এই ভাই, সবাইকে ত্রাণ দিবা এক কার্ডে একবার। এই কিন্তু এই যে একটা শিশু আমার পবিত্রতার সাক্ষ্যদাতা, তাকে তার কার্ডের মাধ্যমে খাবার দিবা 2 বার। আল্লাহু আকবার। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি এর কথা বলতেছিলাম। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের 50 বছরের মুতামিম, তার খুতবাতের ভিতরে লেখেন, বান্দার জবানের মূল্য আল্লাহর কাছে তো, বান্দার জবানের মূল্য আল্লাহর কাছে তো। বান্দা যখন পড়ে সুবহানাল্লাহ, বান্দা যখন আল্লাহ পাকের প্রশংসা করে আলহামদুলিল্লাহ, বান্দা যখন আল্লাহ পাকের কদমে সেজদা দেয় সুবহানা রাব্বিয়াল আযীম, যখন বান্দা রুকু দেয়, রুকুর ভিতরে গিয়া যখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়া যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা আলা আলা, ময়দানে মাশরে আল্লাহ তাআলা কয়, এমন একটা বান্দা যেই বান্দাটা আমার তার জবান দিয়া আমার পবিত্রতা বলছে, ওই ইমানদার বান্দার জবানের মূল্য আমি আল্লাহর কাছে এত দাম। ময়দানে মাশরে আমার ওই বান্দাটা যে কয়টা জান্নাত চাইবে, আমি আসমানের মালিক আল্লাহ সে কয়টা জান্নাত আমি আমার বান্দাকে দান করব। আরো আসতে সুবহানাল্লাহ। এই বাবা, ইউসুফ আলাইহিস সালাম একজন আল্লাহ পাকের একজন মাখলুক, সৃষ্টি মানুষ, কথা ঠিক না বেটি? ইউসুফ নবীর পবিত্রতা বর্ণনা করার কারণে যদি একবারের জায়গা 2 বার প্রাণ পায়, তাইলে আল্লাহর পবিত্রতা যেই বান্দাটা তার জবান দিয়ে পড়ে সুবহানাল্লাহ, যেই
যেই বান্দাটা তার জবান দিয়া পড়ে আলহামদুলিল্লাহ, যেই বান্দাটা নামাজের ভিতরে রুকুর ভিতরে গিয়া পড়ে সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আজিম, যেই বান্দাটা পড়ে আল্লাহু আকবার, যেই বান্দাটা পড়ে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তাআলা কয় যেই বান্দাটা তার জবান দিয়া এতবার আমার পবিত্রতা বলল, এই বান্দাটার জন্য ময়দানে মাহশরে যে কয়টা জান্নাত দরকার আমি আল্লাহ তাকে সে কয়টা জান্নাত। এই বাবা, মুমিনের জবানের মূল্য আল্লাহর কাছে বেশি না কম? এখন আল্লাহ পাক বলে, আল্লাহ পাক কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এই মানওয়ালারা, এই ইমানদার বাবারা, তোমরা কথা বলতে গিয়া আল্লাহ পাককে ভয় করে কথা কও। জবানের অপব্যবহার তোমরা করবা না, জবান দিয়া তোমরা ফাহেসা কথা বলবা না, জবান দিয়া তোমরা কোরআনের তেলাওয়াত করবা, জবান দিয়া কাউকে কষ্ট দিবা না, জবান দিয়া কাউকে দুঃখ দিবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার জবান দিয়া তুমি আল্লাহর কথা বলবা, উদউনি আস্তাজিব লাকুম, জবান দিয়া তুমি আল্লাহর কাছে চাইবা, তুমি জবান দিয়া তুমি মানুষকে দিনের দিকে ডাকবা। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তোমার জবান দিয়া তুমি মানুষকে দিনের দিকে ডাকবা। সাবধান সাবধান, জবানের অপব্যবহার তোমরা করবা না, জবানের অপব্যবহার তোমরা করবা না, কারণ জবানের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, জবানের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এই বাবা, জবানের মূল্য আল্লাহর কাছে এত বেশি, জবানের মূল্য এত বেশি। আল্লাহ পাকের কাছে যদি বান্দা যদি এই একবার যদি ইস্তেগফার করে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার মাফ চাইতে দেরি হয়, আসমানের মালিক আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই যে একটা মজলিস আসেন, বসেন, উলামায়ে কেরামের সাথে বসেন, উলামায়ে কেরামের চেহারা তাকায় দেখেন। এই বাবা, নবী আর দেখতে পাবেন না, আল্লাহ নবী শেষ নবী আর আসবে না, কিন্তু এই জমানার উলামায়ে কেরাম থাকবে। আল্লাহ নবী বলে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জমানার উলামায়ে কেরাম থাকবে, তাদেরকে তাকায়া দেখবেন, তাদেরকে মোহাব্বত করবেন, তাদের সাথে মুসাফা করবেন। আল্লাহ নবী কয় আবু বকর সাহাবায়ে কেরাম আমি নবীকে দেখা যে সব পাইতো তোমরা আমাকে দেখবা না, যদি তোমরা মোহাব্বতের সাথে উলামায়ে কেরামকে তাকায় দেখো, ওই আবু বকর নবীকে দেখা যে সওয়াব পাইছে, আসমানের মালিক আল্লাহ তোমাকেও সেই সওয়াব দান করবে। এ কারণে বর্তমান সময়ে উলামায়ে কেরামের বিরোধিতা আমরা করব না ইনশাআল্লাহ। তাবলীগ করব আর যা কিছুই করব উলামায়ে কেরামের সাথে করব ইনশাআল্লাহ। আলেম উলামা যেখানে, সবাই বলেন জুড়ে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে। এই বাবা, উলামায়ে কেরামের সাথে বিদ্বেষী করব না। আল্লাহ নবী বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান। এই বাবা, পারো যদি আলেম হও, আর যদি তা না পারো আলেমের ছাত্র হয়ে যাও। 3 নম্বর বলে আও মুস্তামিআন, অন্যথায় আলেমকে তোমরা সাহায্য করো। 4 নম্বর, যদি সাহায্য না করতে পারো আও মুহিব্বান, আলেম উলামাকে মুহাব্বত। সাবধান, পঞ্চম কোন দলে তোমরা যাও না, কারণ পঞ্চম দলে গেলে তুমি হালাক হয়ে যাও। এ কারণে হায়াতের জিন্দেগিতে উলামায়ে কেরামের সাথে থাকবে ইনশাআল্লাহ। কে 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 আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। আর জোরে করে বলুন আমিন। এই বাবা, আমি আপনাদের সামনে আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক বলে হায়াতের জীবনে কথা বলতে গিয়া আল্লাহকে ভয় কইরা কইরা কথা বলবা, জবান দিয়া যাইব তা কইও না। পারো তো যদি কথা বলা থেকে যদি তোমার কথা এমন হয় যে ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, তোমার আমল নষ্ট হবে, তাইলে আল্লাহ নবী বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে নাজাত পাইবে। এই বাবা, বেশি কথা বলবো না, বেশি কথা বলবো না, দরকার হলে আমি জবানকে তালা লাগাই ফেলবো, ঠিক না বেটি? কিন্তু এই জবান দিয়া শিরিকি কথা বলবো না, এই জবান দিয়া আল্লাহ পাকের অপছন্দের কোনো কালাম কথা আমি আনবো না, ঠিক না বেটি? মহতারাম হাজিরিন, আমার আজকের বক্তব্যের মূল পয়েন্ট ছিল
যে বান্দার হায়াতের জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিয়ামত দান করছেন, সেটা হলো জবান। জবান বলেন কি? যে জবান আল্লাহ পাক কুকুরকে দেয় নাই, যে জবান আল্লাহ তাআলা গরুকে দেয় নাই, এই বাবা আসমানকে দেয় নাই, আল্লাহ পাক মানুষকে দিছেন। এই জবানের কন্ট্রোল আমাকে আপনাকে করতে হবে। মানুষের গীবত শিকায়ত করব না, জবান দিয়া আমি আপনি আল্লাহ পাকের নাফরমানি কথা বলবো না। জবানের দ্বারা বেশি বেশি আল্লাহ তাআলা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। এই বাবা জবান দিয়া জিকির করব। সর্বোত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? আফজালু ইবাদাতু তিলাওয়াতুল কুরআন। এই বাবা তিলাওয়াতুল কুরআন এটা হলো সর্বোত্তম ইবাদত। আপনি সূরা বাকারা পারেন না, আল ইমরান পারেন না, সমস্যা নাই, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়েন। আল্লাহর নবী বলেন গোটা 1 খতম কোরআনের সওয়াব আপনার আমলনামায় দিবি। কয়বার? 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অযথা কথা না বইলা 4 স্টোরে বইসা সিগারেট আর টিভি না দেখা তুমি ঘরের ভিতরে বইসা বইসা এই সূরাগুলি পাঠ করো। আল্লাহ পাক বলে 3 বার পড়বা, তোমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব আমি আল্লাহ তোমাদেরকে দান করব। এ কারণে ইনশাআল্লাহ জবানের অপব্যবহার করব না। কে কে দুই হাত? হুজুর চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দেয়া নিয়ামত জবান দ্বারা আল্লাহর গুণাবলী বলার তৌফিক দান করুক। জবানের অপব্যবহার থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করব না, আমিন। মুহতারাম হাজিরিন, হুজুর চলে আসছে, মূল্যবান মূল্যবান কথা বলবেন। আমি আপনাদের সামনে এশারের নামাজের পরে বৈশা কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত, আমাদেরকে এই সমস্ত কথার উপরে আমল করে ইবাদত বন্দেগীর জীবন আল্লাহ তাআলা দান করুক, বলুন আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से होगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।